জি মিস। আর হোমওয়ার্ক দিয়েছিলাম, করনি কেন? সুমাইয়া যদিও করছে, ভুল হোক যাই হোক। বলো। আমি ওই খালি ঘরটা বুঝিনি। আচ্ছা আমি বোঝাই দেবো, সমস্যা নাই। কি জানো সুমাইয়া, তুমি কি বলছিলা? করনি কেন? মিস আমার পরীক্ষা চলছে তো ওই জন্য। কেন তোমার পরীক্ষা শেষ হয়নি? সিটি পরীক্ষা টু শুরু হয়েছে। সিটি পরীক্ষা 2 শুরু হয়েছে? জি মিস। আচ্ছা ভোকাবুলারি পড়ছো? জি মিস পড়েছি। আচ্ছা বলো তো, লেন্টিলস। লেন্টিলস, LENTILS, লেন্টিলস মানে কি? ডাল বা মসুর ডাল। ইলস, ইলস অর্থ কি? জি মিস। ইলস, ELSE, ইলস। আহ অন্য অথবা আরো। এছাড়া। জি মিস। এছাড়া, এছাড়া পারফেক্ট অ্যান্সার হচ্ছে এছাড়া। আচ্ছা এরপরে বলো, টুগেদার। একসাথে। নিউট্রিশাস। জি মিস। নিউট্রিশাস। পুষ্টিকর। গুড। আচ্ছা এবার সুমাইয়া বলো। ইয়েস মিস। সুমাইয়া বলো, জয়েন অর্থ কি? জয়েন। প্রতিদিন আমি এই কথাটা বলি তোমাদেরকে, প্রতিদিন ক্লাসে বলি জয়েন করো, মানে কি? সুমাইয়া মিস যুক্ত হওয়া। বলো। যুক্ত হওয়া। যুক্ত হওয়া। শেয়ার। মিস ভাগ করা। গ্রোসারি শপ। বলো বলো। মুদি দোকান। মুদি দোকান। আচ্ছা তুমি বলো তো, আমি একটা তোমাকে আনকমন ধরি, সেটা হচ্ছে বিটার। বিটার অর্থ কি? বিটার আমি পড়াইছিলাম গত ক্লাসে। হুম, বিটার অর্থ কি? এই যে এখানে আমি পড়াইছিলাম। এই যে বিটার গ্রাউন্ড, বলতে পারবা? ইয়েস মিস। বিটার অর্থ কি? মিস অর্থ বলবো নাকি এটা তিতো এটা বলবো? এই যে আমি বলছি এই বিটার অর্থ কি? বিটার, এই যে বিটার অর্থ বলো। মিস তিতো দেখো। তিতা। এই যে বিটার, মিস আমি বলতে পারবো। ও বলেছে তিতা, ও তিতা বলেছে। হুম, আর এটা অর্থ হচ্ছে করলা। এই যে করলা তো দেখাই যাচ্ছে। আচ্ছা এখন বলো তোমাদের 12 ইউনিট 12-তে কার কোথায় সমস্যা ছিল? সুমাইয়া তোমার কোথাও সমস্যা ছিল? সুমাইয়া মিস ওই যে খালি ঘরটা বুঝিনি। কোন খালি ঘরটা? কয় নাম্বারটা? এটা? নো মিস আমি তো এটা আপনাকে দিয়েছি। আমাকে একটু এইটা বলে দাও, কয় নাম্বারটা বলে দাও। A B C D E F G 4.1। 4.1? কি এটা ইউনিট 11-এর? আচ্ছা ওকে দাও, আর ওটা রেখে আসো।
এখানকার এটা 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 ইয়েস মিস। আচ্ছা। আর হচ্ছে সুমাইয়া তোমার সুরাইয়া তোমার কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, তোমার সিটি পরীক্ষাতে মানে কোন সাবজেক্ট পরীক্ষা হয়, মানে সব সাবজেক্টেরই? জি মিস। তো তোমার এইগুলা করলে তো তোমার হেল্প হবে, আরো তুমি আধা ঘন্টা টাইম দিয়ে হোমওয়ার্ক গুলো করতে পারবে না? তাহলে সারা বছরই তো এক্সামে চলে যায়। হুম। ওকে মিস। এই রেহান বাবা, ওকে দাও। আচ্ছা, তাহলে আমি ওকে বুঝাই দিই, আমরা নতুন লেসনে যাই। এখানে দেখো বলছে ইন পেয়ার্স রিড দ্য ফলোইং সিচুয়েশনস অ্যান্ড মেক রিকোয়েস্ট উইথ গেস্টার্স, ইউজ দ্য এক্সপ্রেশন ইউ হ্যাভ লার্নড ইন অ্যাক্টিভিটিস 3.1। আচ্ছা, এটা 3.1 এর সাথে সম্পর্কিত আছে, ঠিক আছে? এই যে এখানে যে অ্যাক্টিভিটি গুলো আছে, এই যে 3.1 তো বুঝাই দিছিলাম। 3.1 এই যে এখানে এগুলা তো বুঝাইছিলাম। তো এইখান থেকে এরকম অ্যাক্টিভিটিস এখানে দেওয়া আছে। এখন তোমাদের কি করতে হবে বলছে এখানে, সবাই মিলে নিজের পরিস্থিতিগুলো পড়তে হবে। আর মানে তোমাদের অনুরোধ জানাতে হবে, ঠিক আছে? আর যে সকল অভিব্যক্তি আগে শিখেছো, মানে যেগুলা এক্সপ্রেশন শিখেছো, বা এই অধ্যায়ের নাম কি, এই যে রিকোয়েস্ট গুলা শিখেছো, সেগুলা এখানে এই এই টাস্ক থেকে করতে হবে। এখন আবারও আমি বুঝাচ্ছি, দেখো দলীয় ভাবে তোমরা কি করবা, এই সিচুয়েশন গুলা ফলো করবা, করে এখানে যেমন পেন্সিল চাইলো, আমরা দেখো মেকিং রিকোয়েস্টের যেই প্যাসেজটা পড়লাম, ওখানে যেমন শার্পনার আর পেন্সিল চাইছে। তো সেম ভাবে এইগুলাও তোমাদের কি করতে বলছে, এই অ্যাক্টিভিটি গুলাও করতে বলছে তোমাদের দলীয় ভাবে। তো দেখো বলছে ইউ ওয়াজ হ্যাজ স্টপড, সরি your was has stopped working. You ask a stranger on the street for time. বলছে তোমার ঘড়িটি চলছে না, আর রাস্তার অচেনা এক ব্যক্তিকে তুমি সময় জানতে চাও, তাহলে কিভাবে রিকোয়েস্ট করবা? ঠিক আছে, আমরা আগে টাস্ক গুলা পড়ি, তারপর আমি বলছি। এরপরে বি নাম্বার আছে, দেখো বলছে বি নাম্বার যেটা আছে সেটা সেটা বলছে you have come to the pharmacy with a prescription to buy some medicine. Ask for those politely. ঠিক আছে? তো বলছে কিছু ঔষধ কেনার জন্য চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র, মানে প্রেসক্রিপশন আর কি, প্রেসক্রিপশন নিয়ে ঔষধের দোকানে এসেছো, নম্রভাবে কি করবা, ওষুধগুলো চাইতে বলছে। এখানে তাহলে কাজগুলা কি কি দেখো, আমরা এটা বাদ দিব, এটা তোমাদের 1 ফর ডান, ঠিক আছে? এটা তোমাদের জন্য একটা ডান করে দিছে। তো প্রথমটা দেখো, এখানে বলছে ইউর ওয়াচ হ্যাজ স্টপড ওয়ার্কিং, তোমার ঘড়িটা যখন চলছে না, তখন কি রাস্তার যে কোনো একটা মানুষকে তুমি টাইম জিজ্ঞেস করবা। কিভাবে জিজ্ঞেস করবা? বি নাম্বারটা বলছে তুমি একটা ফার্মেসিতে গেছো একটা প্রেসক্রিপশন নিয়ে, ঠিক আছে? তো ফার্মেসিতে যে প্রেসক্রিপশনটা নিয়ে যখন যাবা, তখন তুমি নম্রভাবে ওষুধগুলো কিনবা। এরপরে সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা বলছে you are having lunch. You want your brother to pass the jog to you. বলছে তুমি খাবার খাচ্ছো এবং তোমার ভাইকে মানে তোমার দুপুরের খাবার তুমি খাচ্ছো, আর তুমি তোমার ভাইকে একটা জগ মানে আগায় দিতে বলছে। আমরা অনেক সময় বলি না যে মা 1 গ্লাস পানি দাও, বা মানে এরকম তো বলো, তোমাদের ভাই বোনকেও বলো। তো ওইরকম এরকম একটা রিকোয়েস্ট করতে বলছে। এরপরে দেখো ডি নাম্বারটা কি আছে, ডি নাম্বারটা বলছে যে ইউ হ্যাভ মিসড ইউর ট্রেন টু সিলেট। তোমার সিলেটের যে ট্রেনটি আছে সেটা তুমি কি করোনি, ধরতে পারোনি, তুমি মিস করছো। ইউ ওয়ান্ট টু নো ফ্রম দ্য স্টেশন মাস্টার হোয়েন দ্য নেক্সট ট্রেন ইজ। তাহলে তুমি স্টেশন মাস্টারের কাছে জানতে চাও নেক্সট ট্রেনটা কখন।
এটা কিভাবে জানবা? লাস্টেরটা আমি আগে পড়াই দিই, তারপর অ্যান্সার গুলাতে যাবো। এরপর বলছে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ ওয়ান্ট টু ইউর ফ্রেন্ড টু লেন্ড ইউ অ্যান আমব্রেলা। বলছে আহ বাইরে কি করছে, বৃষ্টি হচ্ছে, এখন তুমি তোমার একটা ফ্রেন্ডের থেকে একটা ছাতা ধার করতে চাচ্ছ, তাহলে কি বলবা? তো এইগুলা হচ্ছে একটা টাস্ক দেওয়া। এইখানে মেকিং রিকোয়েস্ট মানে তুমি কিভাবে রিকোয়েস্ট গুলা মেক করবা। দেখো লাস্টেরটাই যদি হয়, আচ্ছা কারা জয়েন করছে দেখি একটু। লাস্টেরটাই যদি হয়, লাস্টেরটা দেখো, লাস্টেরটা কি বলছে, বলছে যে বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি তুমি তোমার ছাতাটা কি করবা, তোমার ফ্রেন্ডের থেকে ধার নিতে চাও। তো এটা যখন করতে চাই তখন আমরা কি বলি, কি বলি বলো, আমার বন্ধুকে আমরা কি বলবো যে মানে আমাকে তোমার ছাতাটা ধার দিবে প্লিজ। তখন আমার বন্ধু বলবে অবশ্যই নাও, এরকম কিছু একটা। আবার যখন হচ্ছে তুমি স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করবা, তখন সে কি বলবে, বলবে নেক্সট এতটার সময় আছে, তুমি আগে আস্ক করবা, ঠিক আছে? যে এখানে যেমন বলছে এক্সকিউজ মি কুড ইউ ড্যাশ দিয়েছে, এইভাবে তোমাদের কোশ্চেন করতে হবে নম্রভাবে। এরপরে স্টেশন মাস্টারের কনভারসেশনটা হবে। তো আমি তোমাদের জন্য বি নাম্বারটা আচ্ছা তোমরা এখন বলো যে কোশ্চেন গুলো কি বুঝেছো? Yes, miss. আচ্ছা এখন আমি শুধু একটা কমপ্লিট করে দিচ্ছি, এরপরে তোমাদের আমি ক্লাসেই করতে দেবো। দেখো প্রথমে বলছে ইউ হ্যাভ কাম টু ইউ হ্যাভ কাম টু দ্য ফার্মেসি উইথ এ প্রেসক্রিপশন টু বাই সাম মেডিসিন, আস্ক ফর দিস পলিটলি। আচ্ছা বলছে যে তুমি একটা প্রেসক্রিপশন বা একটা ঔষধের লিস্ট নিয়ে তুমি একটা ঔষধের দোকানে এসছো, এখন তুমি নম্রভাবে এগুলা কি করবা, নিবা বা জিজ্ঞেস করবা। তাহলে কিভাবে করবা? তাহলে তুমি প্রথমেই বলবা এক্সকিউজ মি কুড ইউ গিভ মি দিস মেডিসিন, মানে আহ, দয়া করে আমাকে এই ওষুধগুলো দিবেন, তাই না? তো তুমি এইটাই মেন ধরে রাখো, ঠিক আছে? এটাই আমরা সব জায়গায় ইউজ করবো। তো তখন হচ্ছে ফার্মেসির যে সেলার থাকবে উনি কি বলবে, শিওর প্লিজ গিভ মি দ্য প্রেসক্রিপশন অ্যান্ড ওয়েট হিয়ার। বা তুমি শিওর পর্যন্ত লিখতে পারো, কিন্তু ওইটা হচ্ছে পারফেক্ট হবে না। বা এরকম লিখতে পারো যে অতটা না বলে তুমি এতটুকু বলতে পারো, শিওর প্লিজ গিভ মি ইওর প্রেসক্রিপশন, ঠিক আছে? তো এইভাবে বাকিগুলাও করতে হবে। এখানে দেখো প্রথমটা যেমন বলছে এক্সকিউজ মি কুড ইউ টেল মি, এখানে টাইম জিজ্ঞেস করছে, এ নাম্বার কি টাইম জিজ্ঞেস করছে। হোয়াটস দ্য টাইম প্লিজ, মানে এখনকার সময় কি, এখন সময় কত। তখন কি বলবে, শিওর ইটস ইটস 10 মানে ইটস, মানে মনে করো সকাল হলে তুমি সকালের সময়টা উল্লেখ করবা, দুপুর হলে দুপুরের সময়টা উল্লেখ করবা। তো সাধারণত আমরা সকাল দুপুরের টাইমটাই উল্লেখ করব, তাহলে পারফেক্ট হবে। তো এইভাবে বাকিগুলাও তোমাদের এইভাবেই কমপ্লিট করতে হবে। আর এখানে অবশ্যই পলিটলি বলছে, মানে নম্রভাবে, নম্রভাবে তোমাদের আস্ক করতে হবে। এখন বাকিগুলা কি পারবা? দুইটা দেখো আমি কিন্তু বলে দিলাম, বাকিগুলা পারবা? বাকি তিনটা? জি মিস। Yes, miss. Miss, তাহলে আমার আরেকটা ক্লাস আছে। তোমার আর একটা ক্লাস আছে? Yes, তোমরা এত, miss. ওটার এক্সাম আছে। তাহলে কি করবা তুমি এখন? লিভ নিয়ে নিবা? Yes, miss. আচ্ছা তুমি তাহলে এখানে কি মুখে বলতে পারবা? একটা মুখে বলে যাও, সি ডি বা ই নাম্বার কোনটা পারবা বলো, সেটা একটু মুখে বলো, পরে আমি সূরা একা ধরছি। হামু। ওই তবে এরকম হয় কেন? তুই কম। তুমি যদি বুঝে থাকো এটা কিন্তু পারবা, তুমি একাই পারবা, ওখানে দেখো টাস্ক হিসেবেও দেওয়া আছে। কোনটা পারবা বলো? সুমাইয়া, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে।
একটাও পারবা না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, miss. আমাকে 100 টাকাটা দিও। তুমি কি পারবা না? মিস, আমি ইংরেজিতে বলতে পারবো না, বাংলাতে বলতে পারবো। বল। বাংলাতে বলতে পারবা? আচ্ছা বাংলাতেই বলো, কোনটা বলবা? সুমাইয়া, তুমি বাংলাতেই বলো, কোনটা বলবা? এমন করলে হয়? বলো। আচ্ছা সুরাইয়া, তুমি তো এগুলো পারবা না? জি মিস। আচ্ছা তুমি লাস্টেরটা বলো তো। দেখো এখানে বলছে যে ইটস রেইনিং আউটসাইড, মানে বাইরে বৃষ্টি হচ্ছে। ক্যান ইউ প্লিজ লেন্ড, সরি, মানে তাহলে তুমি কি করবা? মানে এখানে তুমি লেন্ড করবা মানে ধার করবা তোমার ফ্রেন্ডের থেকে, আমব্রেলা ধার করবা। কিভাবে? ক্যান ইউ প্লিজ লেন্ড মি ইওর আমব্রেলা, এভাবে তুমি কনভারসেশনটা একটু কমপ্লিট করে বলো। মানে ঠিক বুঝলাম না। আচ্ছা তুমি এই নাম্বারের কোশ্চেনের অ্যান্সারটা বলো। এক্সকিউজ মি, ক্যান ইউ গিভ মি ইওর আমব্রেলা প্লিজ? তারপর তোমার ফ্রেন্ড কি বলবে? শিওর, হিয়ার ইট ইজ। ওকে, গুড। আচ্ছা এইভাবেই সিম্পল দুইটা সেন্টেন্স দিয়ে কমপ্লিট করলেই হবে। আচ্ছা তোমার তো 11 ইউনিটে কোনো প্রবলেম আছে কি? নো মিস। 12 এর যতটুকু করাইছিলাম বলতে আমি যেই পর্যন্ত করাইছি, 12 এর যতটুকু করাইছি ওর মধ্যে সমস্যা আছে? নো মিস। মিস, আমার শুধু ইউনিট 12 পর্যন্তই আছে। আচ্ছা 12 পর্যন্ত ভালো করে পড়ো, এরপরে ফাইনালের জন্য তোমাদের তো এইটা শেষ হয়ে গেলে আবার তোমার 12 পরে আসছে, তাই না? আচ্ছা আমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এখানে মেকিং সেন্টেন্সটাও ইম্পর্টেন্ট, আর এখানে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আছে এই যে এটা, এটা একটু বুঝাই দিই, ঠিক আছে? এটা কি বলো তো, দেখে কি বুঝতে পারছো? সুরাইয়া তুমি বলো, মিস, সুমাইয়ার এটা একটা রেসপন্স ভালো। চিঠি। লেটার। হুম, এটা একটা চিঠি, ওপরে টাচ দেখে কি বুঝছো? মিস, চিঠি। আচ্ছা আমি চিঠিটা আগে ভালো করে পড়াই দিই, তারপর তোমাদের বলবো। এটা কিন্তু চিঠিটা অবশ্যই পড়তে হবে, তোমাদের বইয়ে যে চিঠি, ইমেইল, অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট পড়বা তোমাদের। এটা কি সিলেবাসে আছে তোমার, সুমাইয়া, সুরাইয়া? নো মিস, এই লেটার তো আবার সিলেবাসে নেই। নাই না? আচ্ছা তারপরে এটা শিখতে হবে আমাদের। এখানে দেখো বলছে নুসাইর wrote a letter to his friend Sarah. wrote এখানে এটা মাথায় রাখবা, এটা হচ্ছে wrote, রাইট না। রাইট মানে নুসাইর একটা চিঠি লিখে, কিন্তু wrote লিখেছিল তার ফ্রেন্ড সারাকে। read the letter and choose the appropriate modal verb should not must to make it meaningful. আচ্ছা এখানে তোমার টেন্স অনুযায়ী এটা হচ্ছে মিনিংফুল করতে চাচ্ছে, করতে বলছে। মানে এখানে একটা নুসাইর কি করছিল, ওর ফ্রেন্ড সারাকে একটা চিঠি লিখছিল। আচ্ছা তো তোমার এই চিঠিটা তোমাদের এখানে তুলে দেওয়া আছে। এখন যে গ্যাপ গুলো আছে এই গ্যাপ গুলাতে আমাদের ইউজ করতে হবে মডাল ভার্ব, যেটা আমি দেখবা পড়াইছি।
ক্যান, কুড, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলা। তো এখানে শুড আছে, শুড নট আছে, মাস্ট আছে। তো কোনটা যেখানে যেটা ইউজ হবে সেটা ইউজ করে আমরা এটা কি করব, মিনিংফুল করব, মানে অর্থবোধক করব। তো এখানে দেখো প্রথমে লিখছে, যেহেতু মুছাইর লিখছে, তো বলছে ডিয়ার সারা, প্রিয় ছাড়া। এখানে ওর একটা অ্যাড্রেস দেওয়া আছে, 44 মোহাম্মদপুর, ঢাকা 1207। আর আহ, আহ, এখানে আগস্টের 1 তারিখে, মানে ওইখানে ডেট দেওয়া আছে। এখন দেখো বলছে যে আই এম সরি টু হিয়ার দ্যাট ইউ আর নট ফিলিং ওয়েল। বলছে যে আমার এটা শুনে খুবই খারাপ লাগলো, যে তুমি কি নেই, তোমার শরীরটা ভালো নেই বা তুমি সুস্থ না। ইউ উই মিসড ইউর উই মিসড ইউর ডিউরিং টিফিন টাইম। বলছে টিফিনের সময় তোমার কথা খুব মনে পড়ছে। টিফিনের সময় কি করছে, তোমার কথা খুব মনে পড়ছে, মানে নুছাইর বলছে। এখন তারপর দেখো বলছে মাই মম সেজ, আমার মা বলে, দ্যাট উই ড্যাশ ট্রাই টু স্টে স্ট্রং অ্যান্ড হেলদি। এখন এখানে দেখো কি বসবে, বলছে আমার মা বলেন ড্যাশ চেষ্টা করা শক্তিশালী এবং সুস্থ কি থাকতে হবে। এখন এখানে গ্যাপে কি বসবে, গ্যাপে কি বসতে পারে? দেখো আমার এরকম কি হয়, আমার মা বলে যে আমাদের সুস্থ এবং শক্তিশালী থাকা উচিত, উচিত না, আমাদের অবশ্যই থাকতে হবে। তাহলে মাস্ট ইউজ হবে, কি হবে, মাস্ট। উই মাস্ট ট্রাই টু স্টে স্ট্রং অ্যান্ড হেলদি। কেন হবে, কারণ এখানে আমাদের আমাদের মায়েরা তো অবশ্যই বলে সবাইকে, তাই না, যে আমাদের আম, আহ, শক্তিশালী এবং মানে শক্তিশালী থাকতে হবে, মানে এনার্জেটিক থাকতে হবে, যেটা আর কি। তো এখন মানে সুস্থ সবল বলছে, মানে স্ট্রং অ্যান্ড হেলদি বলতে সুস্থ সবল আর কি। এখন এরপরে দেখো উই ড্যাশ ইট জাঙ্ক ফুড বিকজ ইট ক্যান মেক আস সিক। তো এখানে জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড তাহলে কি আমাদের জাঙ্ক ফুডের এখানে কি হবে, তোমার সেন্সে কি বলে বলো তো সুরায়া? সুরায়া কি ক্লাসে আছো? জিনিস। এখানকার গ্যাপে কি হবে, উই ড্যাশ ইট জাঙ্ক ফুড, এটা We should not eat junk food. should not eat junk food because it can make us sick. আচ্ছা এরপরে দেওয়া আছে দেখো যে উই ড্যাশ টেক প্ল্যান্টি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বিকজ দে গিভ আস এনার্জি। এখানে কি হবে বলো তো? Must হবে। মাস্টও দিতে পারো, আবার হচ্ছে শুডও দিতে পারো, ঠিক আছে, এটা দুইটাই অপশন। এরপরে দেখো বলছে উই উই ড্যাশ ড্রিঙ্ক পিওর ওয়াটার। তো এখানে এটাও মাস্ট হবে, যে উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। উই ড্যাশ ট্রাই টু গ্রো এ হেলদি ফুড হ্যাবিট। হচ্ছে আমাদের কি করতে হবে, ট্রাই করতে হবে, অবশ্যই বা অবশ্যই উই মাস্ট, এখানেও মাস্ট হবে, তাই না, বা শুডও দিলে দিতে পারো, শুড মাস্ট এটা উই মাস্ট ট্রাই টু গ্রো এ হেলদি ফুড হ্যাবিট, আমাদের অবশ্যই কি করতে হবে, একটা মানে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। ইট ইট ক্যান কিপ ইউর অ্যাওয়ে ফ্রম দ্য ডিজিজ। বলছে তোমাকে এখানে রোগ থেকে এটা কি করবে, দূরে রাখবে। অ্যাওয়ে ফ্রম মানে দূরে রাখা, এটা কিন্তু প্রিপজিশন। তো গেট ওয়েল সোন ছাড়া, খুব দ্রুত সুস্থ হয়ে যাও ছাড়া, ইওর ফ্রেন্ড নুসাইর। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা কি লেটার। তো লেটারটা আমরা ফিল আপ করলাম হচ্ছে মডাল ভার্ব দিয়ে। এখন এরকম সেম লেটার আমাদের আসতে পারে, মনে করো এটা মেইনলি তোমাদের কেন শিখাইছে, যে এখানে কোনো অ্যাডভাইস দিয়ে লেটার গুলো আসলে কেমন হয়। এই যে দেখবা যে অনেক সময় তোমরা হয়তো করেছো, ক্লাস 4-এও অনেকে করে, যে পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্যে বা আহ তারপর হচ্ছে যে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য প্রয়োজনীয়তা সম্পর্কে যেই চিঠিগুলা,
এই চিঠিগুলোর কিন্তু কনফিগারেশন এমন হয়, বুঝতে পারছো সুরাইয়া? জি মিস। আচ্ছা, এখন এরপরে দেখো একটা টাস্ক দেওয়া আছে, সাপোজ ইওর কাজিন মামুন লাভস টু ইট জাঙ্ক ফুড। বলছে মনে করো তোমার আহ তোমার হচ্ছে কে কাজিন, মানে কি চাচাতো ভাই, চাচাতো ভাই কি করে জাঙ্ক ফুড পছন্দ করে, খেতে পছন্দ করে, অ্যান্ড গেট সিক মোস্ট অফেন, এবং প্রায় সে কি করে অসুস্থ হয়ে পড়ে। নাও রাইট এ লেটার টু ইওর কাজিন টেলিং হিম অ্যাবাউট দ্য বেনিফিট অফ eating healthy food and advise him to avoid unhealthy food. ঠিক আছে, বলছে যে এখন তুমি একটা তোমার চাচাতো ভাইকে একটা চিঠি লেখো, কি করে তোমার প্রয়োজনীয়তা জানাই, কিসের প্রয়োজনীয়তা, হেলদি ফুডের আর আনহেলদি ফুডের মানে অ্যাভয়েড করার সম্পর্কে লিখে তুমি কি করবা, একটা চিঠি লিখবা। এটা কি লিখতে পারবা, র্যান্ডম লিখতে পারবা সুরাইয়া? মিস এখন হুম, জি মিস পারবো। আচ্ছা এটা লিখতে হবে না, এটা বাসায় পড়ে আসবা। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে আমরা দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব এখান থেকে নিয়ে এটা ফিল আপ করতে পারবা না, মিনিং এর সাথে একটু অ্যাডজাস্ট করলে হয়ে যাবে। জি মিস পারবো। দেখো আমি এইটা যেভাবে বুঝাইলাম, ঠিক আছে, এইটা এটাও সেম, আবার এই যে এটাও সেম। তো তাহলে তুমি ক্লাস শেষে এই দুইটা করে তারপর মানে দেখাবা। এখন দেখো আমরা হচ্ছে লাস্ট 3 দিন বা 2 দিন সম্ভবত 3 দিন ইউনিট 11-12 পড়ছি। এখন নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে 13 কোয়ালিটি টাইম টুগেদার। তো এইখানকার তোমরা হচ্ছে আমি আজকে এটা পড়াই দিলাম না, কারণ আমাদের তো মনে করো একদিনে সবসময় একটা ইউনিট শেষ হবে না। এখানকার ওয়ার্ড মিনিং গুলা দেখবা আমি দিয়ে দিছি, একটু কাইন্ডলি পড়ে আসবা। আর এই চিঠিটা পড়বা, 68 পাতার যে চিঠিটা টাস্ক হিসেবে দেওয়া আছে 4.1 এর, সেটা পড়বা। ঠিক আছে, বুঝেছো হোমওয়ার্ক কি থাকবে? জি মিস। আচ্ছা, এখন তুমি কি করবা সুরাইয়া, এই যে 3.2.1 এটা আর এটা, এই দুইটা করবা, করে আমাকে অ্যান্সার লিখে জমা দিয়ে তারপর লিভ নিবা ক্লাস থেকে, বুঝেছো? জি মিস। আচ্ছা, এমনিতে না বুঝনি এমন কিছু আছে কি? নো মিস। ইয়েস মিস। তাহলে এখানে স্পষ্ট করে শতকরা কি সেটা লেখা আছে। এটা কি কঠিন বলো? নো আচ্ছা, মিস। এরপরে দেখো, এরপরে বলছে হচ্ছে এর পরের কোশ্চেনটা আছে হলো, দেখি 3/5 কে শতকরায় প্রকাশ কর। 3/5 কে এটা একটা ভগ্নাংশ, এটাকে কি করতে বলছে, শতকরায় প্রকাশ করতে বলছে। তো এবার তুমি ম্যাথে যাও, এখানে দেখো এই যে এখানে একটা ভগ্নাংশ কি 20/50, এটাকে কিসে প্রকাশ করছে, শতকরায় প্রকাশ করতে হলে কি করছে, 100 দিয়ে গুণ করছে, 1/100 দিয়ে গুণ করছে। ঠিক আছে, আম্মু কো আম্মু এগুলো আইছে আম্মু এগুলো কে কথা বলে, তোমার বোন? আচ্ছা, এখানে তোমাকে একটা অঙ্ক দেখাই দিচ্ছি, ওইরকম সেম ভাবে করবা। এখানে জাস্ট 1/100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, রেখে দিচ্ছি, হ্যাঁ না, ওকে দাও।
এই যে এটার মতো আমি যেটা মার্ক করে দিলাম, এটাকে কি করতে হবে, শতকরায় প্রকাশ করতে বলছে। তো শতকরায় প্রকাশ করলে এটাকে শুধু 1/100 দিয়ে গুণ করতে হবে, বা এই যে এরকম আমি একটা করে দিচ্ছি, 3/10 কে যদি শতকরায় প্রকাশ করো, 3/10 শতকরায় যদি প্রকাশ করো, একে কি করতে হবে, সরি এটা 10 হবে, এটা 10 1/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে শতকরায় প্রকাশ হবে 3/1000, এত পার্সেন্ট। ঠিক আছে, এইভাবে। তাহলে 3/5 এটা শতকরায় প্রকাশ করতে পারবে না সুমাইয়া? ইয়েস মিস। তাহলে করে দেখাও তো, এটা করে দেখাও। মিস 3 নাম্বারটা। আচ্ছা আমি সবগুলো একটু বুঝাই দিই, তুমি তাহলে সবগুলাই করে দিবা, আমি অন্যটা দিয়ে বুঝাই দিব, ঠিক আছে? এরপরে দেখো 15%, 15% মানে কি, এটাও কিন্তু ম্যাথে আছে, এখানে আমি বুঝাইছিলাম। এই যে 1% মানে কি, এই যে 15%, এখানে স্পষ্ট এই ম্যাথটাই উঠানো আছে, 15 গুণ 1/100, 15/100, তাহলে দশমিক এত। আচ্ছা এরপরের অঙ্কটা কি আছে, 40 জন শিক্ষার্থীর মধ্যে 50% ছাত্রী হলে ছাত্রী সংখ্যা কত? আচ্ছা 40 জন শিক্ষার্থীর মধ্যে 50% ছাত্রী হলে, এই যে এখানে দেখো এখানে সেম অঙ্কটা আছে, এই যে পঞ্চম শ্রেণী মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী, তাহলে 40 জন শিক্ষার্থীর মধ্যে, এখানে বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে পার্সেন্টেজটা হিসাব করতে হবে, 50 জন, 100 জনের মধ্যে 50 জন ছাত্রী, একজনে কত আর 40 জনে কত, এখানে 50-এর কাছে শুধু 40 হবে, ঠিক আছে, শুধু 40 হবে, তারপর ক্যালকুলেশন করলে এটা বের হয়ে যাবে। তো আমি এই পাঁচটাই কিন্তু চারটাই বুঝাই দিলাম, বুঝতে পারছো না এমনিতেই? হ্যাঁ বলছো, বলো। মিস বুঝেছি। বুঝছো, তাহলে এই পাঁচটা একদম সুন্দর করে খাতায় করে আমাকে এখন দেখাও। ওকে মিস। ওকে।